কেন একদিকে চলছে কোরআনের মজলিস, কোরআনের আলোচনা, আর একদিকে কোরআনের চোখ দিয়ে দেখলে, হাদিসের চোখ দিয়ে দেখলে, আর একদিকে চলছে এই জলসার কেন্দ্রিক পাশেই শিরকিয়াতের কাজ, হারাম কাজ, অবৈধ কাজ। বাপ আমার, মনে রাখতে হবে, ঈমান এমন একটা বস্তু, ঈমান হচ্ছে একটা নূর, একটা পবিত্র জিনিস। এই পবিত্রতম জিনিসটাকে হিফাজত রাখতে গেলে, একটা পবিত্র নূর বা আলো, এটাকে হিফাজত রাখতে গেলে আপনাকে চারিদিক থেকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে সুন্দরভাবে ঈমানটাকে মজবুত করে একটা জায়গায় রাখতে হবে, যেটাকে টিকিয়ে রাখতে হবে। যদি কোনো মানুষের ভিতরে ঈমান নামক বস্তু না থাকে, তার মুখে দাড়ি আছে, মুখে মাথায় টুপি আছে, মুখে দাড়ি মাথায় টুপি, কিন্তু ভিতরে ঈমান নাই, আপনারা বলুন এ লোকটা মারা যাওয়ার পরে জান্নাতে যাবে না জাহান্নামায় যাবে? একটু আওয়াজ দিতে হবে। কোথায় যাবে? জাহান্নামায় যাবে, জাহান্নামায়। টুপি দাড়ি দুনিয়ার জমিনে অনেক মানুষের আছে, কিন্তু ঈমান বস্তুটা নাই। আর অনেক মুসলমান আল্লাহর দয়ায়, আল্লাহর অশেষ রহমে ঈমান নামক বস্তুটা পাওয়ার পরে খুশি নয়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, শয়তানের ধোঁকাতে পড়ে ঈমানটাকে নিজের ভিতর থেকে বার করবার প্রতিযোগিতা চালাচ্ছে সমাজ। আল্লাহ ঈমানওয়ালা করে পাঠিয়েছে, পছন্দ হচ্ছে না। মুশরিক অবস্থায় মারা যেতে ভালো লাগে, শিরিক করে মারা যেতে ভালো লাগে। এবার মুসলমান সমাজের বুকে আছে, যেটা মুসলমান হয়ে আমরা কবরে যাব, এত নিকৃষ্ট কাজ আমরা করতে পারবো না। আমরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে কবরে যাব, আমাদের সম্মান নষ্ট হয়ে যাবে। আল্লাহ দিয়েছে ঈমানওয়ালা করে, ঈমানওয়ালি করে, ওসব ভালো লাগে না। শিরকের মতো জঘন্য কাবিরা গুনাহ করে ঈমানকে দুনিয়ার বুকে রেখে ঈমান হারিয়ে কবরে যাচ্ছে। মনে রাখবেন, ইন্নাল মুশরিকিনা নাজাসুন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, মুশরিকরা হচ্ছে অপবিত্র, অপবিত্র নোংরা আবর্জনা। দুনিয়ার জমিন থেকে যারা শিরিক করবে, বিনা তাওবাতে মারা যাবে, তারা মারা যাওয়ার পর জমিন থেকে আসমান পর্যন্ত যদি সোনা দান করে তাদের জন্যে দোয়া চাওয়া হয়, কসম খোদার করে বলছি, আল্লাহ তাদের দোয়াটাকে কবুল করবে না। শিরিক এমন একটা জঘন্যতম ইবাদত কাজ, শিরিক এমন একটা খারাপ কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে কোরআনের ভিতরে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেছেন, অবশ্যই আল্লাহ লা ইয়াগফিরু, ক্ষমা করে না, আন ইউশরাকা বিহি, দুনিয়ার জমিনে যারা শিরিক করে তাদের গুনাহকে আল্লাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ চাইলে ক্ষমা করেন। একবার জোরে বলুন সুবহান, একটু মন খুলে বলেন সুবহান আল্লাহ। কিন্তু গুনার ভিতরে যেন শিরকের গুনাহ না থাকে। শিরকের গুনাহ এমন মারাত্মক গুনাহ, আমি দুনিয়াবি এক্সাম্পল আপনাকে দিলে বুঝবেন যে শিরকের গুনাহ আল্লাহ পাক এত কেন রাগান্বিত হন। দুনিয়ায় আমরা যারা বিবাহিত, আমাদের স্ত্রী আছে যাদের, খারাপ নেবেন না, একটু এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। আপনার স্ত্রীকে কেউ যদি হাত ধরে বাইকের পিছনে বসিয়ে নিয়ে একটু পার্কে ঘুরতে যায়, আপনার কি খুব আনন্দ হবে নাকি? মুসলমান কথা কি বাংলা কম বুঝছেন? জোরে বলেন, রাগ হবে না, ভালো লাগবে? আপনার স্ত্রীকে যদি কোনো পরপুরুষ হাত ধরে হেসে হেসে গল্প করে, খুব আনন্দ হবে না রাগ হবে? জোরে বলেন। যদি রাগ না হয় তাহলে তার মনে করতে হবে সে পুরুষ বলে আর মনে হয় না। নিজের স্ত্রী অপর পর পুরুষের সঙ্গে গল্প করবে, আর যে স্বামীর রাগ হবে না, তার নিয়ে একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন আছে বাপ। কেন? আপনি আপনার স্ত্রীকে মোহরানা দিয়ে বাড়িতে এনেছেন, আপনার স্ত্রীর হক হচ্ছে শুধুমাত্র আপনার। আপনি ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন, খাওয়া দাওয়ার দায়িত্ব দিয়েছেন, কাপড়ের দায়িত্ব নিয়েছেন,
সেই সুবাদে আপনার স্ত্রী যদি অন্য কোনো পুরুষের সাথে গল্প করলে আপনার জ্বলে ওঠে মুসলমান, আপনার শরীরে আগুন জ্বলে ওঠে যে আল্লাহ পাক আমাকে আপনাকে নাপাকি পানি থেকে তৈরি করে মায়ের রেহেমের ভিতরে 10 মাস 10 দিন মায়ের নারীর সাথে নারী জুড়িয়ে দিয়ে আল্লাহ আপনাকে খাইয়ে মানুষ করে দুনিয়ার আলো দেখিয়েছে, যে আল্লাহ পাক বলবার ক্ষমতা ছিল না বলবার ক্ষমতা দিয়েছে, চলবার ক্ষমতা ছিল না চলবার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে ছেড়ে দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষের কাছে কোনো মানুষ গিয়ে প্রার্থনা করে চাই, নিহাত মনে করুন আমার আল্লাহ পাক এটা কখনোই সহ্য করতে পারে না। এটা কি বলা হয়? শিরক। হাদিস শরীফের ভিতরে আছে, আরবি প্রবাদ বাক্য, আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মসজিদ তামাম পৃথিবীর জমিনে যত মসজিদ আছে সব মসজিদ হলো আল্লাহর ঘর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর জমিনে যত মসজিদ আছে তিনটে মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে নামাজ পড়লে সওয়াব সব একই হবে। কোনো মানুষ যদি এখান থেকে ইরাকে গাড়ি করে ভাড়া করে গিয়ে নামাজ পড়ে মসজিদে জুমার নামাজ, আর কোনো মানুষ আপনার এলাকার মসজিদে জুমার নামাজ পড়বে, মনে রাখুন রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইরাকের মসজিদে জুমার নামাজ পড়লেও যে সওয়াব, বাড়ির মসজিদে টিনের চালের মসজিদে নামাজ পড়লেও সেই সমপরিমাণ সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্যতিক্রম তিনটে মসজিদ, একটা হচ্ছে মসজিদুল হারাম, আর একটা মসজিদুল নবাবী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। এই তিনটে মসজিদ ব্যতীত দুনিয়ার জমিনে যত মসজিদ আছে সব মসজিদের ইজ্জত সম্মান কদর আমার আল্লাহর কাছে এক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মসজিদ এক রাত্রে তৈরি হয়েছে তার ফজিলত বেশি হবে নাকি? এই জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। স্টেজে যতক্ষণ থাকবো যত প্রশ্ন আছে করবেন, যদি জবাব না দিই বাপের বেটা কথা বলবো না ইনশাল্লাহ। লেবে যাওয়ার পরে সমালোচনা করবেন না। পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, কোনো মসজিদ 1 বছর ধরে তৈরি হয়েছে, কোনো মসজিদ একদিনে তৈরি হয়েছে। দুটো মসজিদের সম্মান আলাদা না এক? কথা বলছেন না কেন? এক না আলাদা? শুধুমাত্র মসজিদুল নবাবী, মসজিদুল আকসা, মসজিদুল হারাম, এই তিনটে মসজিদ ছাড়া তামাম পৃথিবীর জমিনে কোনো মসজিদে অধিক সওয়াবের আশায় সফর করা এটা নাজায়েজ। রাসূলুল্লাহ বলেছে শুধুমাত্র তিনটে মসজিদে সফর করা জায়েজ, একটা মসজিদুল নবাবী, মসজিদুল হারাম, মসজিদুল আকসা। এছাড়া তামাম পৃথিবীর জমিনে যত মসজিদ আছে কোনো মসজিদে অধিক সওয়াবের আশায় যদি কোনো মানুষ সফর করে এটা নাজায়েজ হবে, হারাম হবে। তামাম পৃথিবীর সব মসজিদ যদি আল্লাহরই ঘর হয় তাহলে খাস করে একটা মসজিদকে বেশি প্রাধান্য দিয়ে আর 10টা মসজিদকে ছোট করা হবে না? হবে না? কথা বলছেন না কেন? বাল্যকাল থেকে শুনে আসি ধারালি একটা মসজিদ আছে খোদার মসজিদ। তখন ছোটবেলায় বুঝতাম না খোদার মসজিদ বিশাল ব্যাপার, কেন এক রাত্রে তৈরি হয়েছে। আরও কিছু কিছু শুনেছি, যাই হোক আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এখন যখন পড়াশুনো করে জ্ঞান অর্জন করলাম, যখন জানতে পারলাম যে আল মসজিদু বাইতুল্লাহ, বাইত মানে হলো ঘর, আল্লাহ মানে আল্লাহ, আল্লাহর ঘর, অর্থাৎ তামাম পৃথিবীর সমস্ত মসজিদই হচ্ছে আল্লাহর ঘর, তখন চিন্তা করলাম ধারালি যদি খোদার মসজিদ হয়, খোদা মানেই আল্লাহ, তাহলে আমাদের গ্রামে যেটা আছে ওটা আবার কার? কথা কি আমার বুঝতে পারছেন? ধারালি যদি খোদার মসজিদ, তাহলে আমার গ্রামে যে মসজিদ আছে ওটা কার মসজিদ? ওটাও তো আল্লাহর মসজিদ নাকি? কথা বলছেন না কেন? এটা যদি খোদার মসজিদ হয় নিহাত মনে রাখবেন ওটাও খোদার মসজিদ। এ মসজিদে 4 রাকাত নামাজ পড়লেও যে সওয়াব, সে মসজিদেও নামাজ পড়লে 4 রাকাত একই সওয়াব। তাহলে মাঝখান থেকে আপনি মাথা মোটা করে নিজে নিজে শরিয়াত বানিয়ে নিয়ে একটা মসজিদের সম্মান দিতে গিয়ে মসজিদে এসে হাজত মারা, মসজিদে এসে মান্নত মারা, মসজিদে মহিলাদের বেহায়াপনার সঙ্গে আপনার আজকে বেপর্দার সঙ্গে মসজিদের আঙিনায়, মসজিদের তামাম চারিদিকে যে বেহায়াপনা চলছে, খোদার কসম করে বলছি এ মসজিদের সওয়াব তো বিন্দু মাত্র হচ্ছে না, বরং এই মসজিদে সফর করবার উদ্দেশ্যে যারা বাড়ি থেকে রওনা দিয়েছে তারা নিহাত শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়েছে।
হয়েছে, হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছে, এরা তো জাহান্নামাই যাবে যদি বিনা তাওবাতে না যায়। আর এদের ঘরের স্বামীগুলো এরা নিষেধ না করবার কারণে, এদের কারণে এরা দাইয়ুস হয়ে জাহান্নামের আগুনে যাবে। রসুল বলেছেন আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাতা, দুনিয়ার জমিনে যারা দাইয়ুস তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। এটা লেখা আছে জান্নাতের দরওয়াজায়, জান্নাতের প্রত্যেকটা ঘরে ঘরে। তাহলে আপনি স্বামী হয়েছেন, আপনার বিবিকে যদি আপনি এই মেলা থেকে আটকাতে না পারেন, বেহায়াপনার সঙ্গে আজকে মসজিদে হাজত মান্নত নিয়ে চলে আসে, যে মসজিদ আপনার ঘরে আছে, যে মসজিদ আপনার পাড়ায় আছে, সে মসজিদ বাদ দিয়ে আলাদা করে সম্মান আপনাকে দিতে বলেছে কি? কোরআন হাদিস থেকে দেখাতে না পারলে তাহলে কিন্তু আপনার কথা মানা হবে না। আপনি যত বড়ই হন না কেন, আপনার মুখের দিকে তাকিয়ে আপনাকে খুশি করবার জন্যে আমরা পড়াশুনো করিনি। আল্লাহর শরিয়াত, দিন শরিয়াত পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে আবার একটা শরিয়াত বার করে আপনি এই মসজিদকে সম্মান দিচ্ছেন। কোথায় পেয়েছেন? আমি গ্রামবাসীকে, কমিটি সাহেবান যারা আছে তাদেরকে আমি দায়িত্বহীন কণ্ঠে আমি উদার মনে আহ্বান করব, আপনারা যারা মসজিদের মোতাওয়াল্লি আছেন, যারা গ্রামের নেতৃত্ববর্গ আছেন, আপনারা যারা দায়িত্বশীল আছেন, অবশ্যই একটা স্টেপ নিয়ে বন্ধ করতে হবে। নেহাত এই কাজের জন্য আপনারা যদি বিন্দুমাত্র সহযোগিতা করেন, তার জন্যে এদের কারণে আপনাদেরকেও জবাবদিহি করতে হবে। কিভাবে বন্ধ করবেন না করবেন, আপনাদের পুরো গ্রামবাসী এক জায়গায় হয়ে এটাকে বন্ধ করাই লাগবে। আপনারা যেরকম মেলা বন্ধ করতে, আপনারা মেলা বন্ধ করতে যেমনভাবে আপনারা পেরেছেন, আমি আশাবাদী ইনশাল্লাহ চেষ্টা করলে এ কাজটাকেও বন্ধ করা সম্ভব। কি চলছে আজকে সমাজে? কোথায় পেয়েছেন শরিয়াত? সম্মানিত মা ও বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আপনি যদি কিছু চাওয়া লাগে, আপনার যদি কিছু প্রয়োজন হয়, আমার আল্লাহ শুধু ধানালির মসজিদে আছে, আরগুলোই কি নাই? কথা বলছেন না কেন? আরে বারবার মাইকে হাত দিচ্ছেন কেন দাদা? যেটা আছে ওটা রেখে দেন। বাড়িতে, বাড়ির মসজিদে বসেও আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ সেটাই দেবে যেটা এই মসজিদ থেকে পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কি মাথামোটার দল ধারণা করেছে ধারালি খুদার মসজিদে চলো। ভাই আমার, তাই ভূমিকায় কথাটা রাখলাম, এটা আমার দায়িত্ব ছিল, এটা আমার দায়িত্ব। আমি যদি এটা না বলতাম তাহলে কবরে যাওয়ার পরে ফারিস্তা আমাকে এমন মাত দিত যে কিরে কমিটির দাওয়াত পেয়েছিস, হাদিয়া দেবে আর মাল দিব্য ভুলে চলে এসেছিস কোনো প্রতিবাদ না করে। আপনার দুটো টাকার জন্য আমি কবরে মার খেতে চাই না। আপনি দাওয়াত করেন না করেন, আপনার দাওয়াত আপনার পকেটে রাখেন, আপনার মুখের দিকে তাকিয়ে রফিকুল বসে থাকেন। আমার রুজির মালিক হচ্ছে আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জোরে বলেন। তাই এটা আমাদেরকে অবশ্যই বন্ধ করা লাগবে। মহিলাদের আনাগোনা, মসজিদে নামাজ পড়বার জন্য যেখানে হজরতে ওমর ইবনুল খাত্তাব ডাইরেক্ট মানা করতে পারেননি, কেননা নবীজি কোনো দিন নিষেধ করিনি, হজরতে ওমর কোনো দিন নিষেধ করিনি, তবে তিনি মনে করতেন যে মহিলাদের মসজিদে এসে নামাজ পড়া থেকে আমি ওমর মনে করি বাড়িতে পড়াটা অতি উত্তম। সুবহানাল্লাহ বলেন। সাউন্ডটা পুরো প্লেন করে দিয়েছে, একটু করেন। আপাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ভুল আমাকে বুঝবেন না। হযরতে ওমরের মতো একজন ব্যক্তি, যিনি খুলাফায়ে রাশিদিনের সাহাবাদের ভিতরে অন্যতম সাহাবা, হযরতে ওমরের মিজাজের উপরে আমার আল্লাহ ওহী নাজিল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর তানার মিজাজের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাজিল করতেন। একজন মুনাফিকের জানাজায় নবীজি যাবেন, একজন মুনাফিকের জানাজায় নবীজি যাবেন, হযরতে উমর নিষেধ করছেন যে আপনি যাবেন না। আমার আল্লাহ হযরতে উমরের ইচ্ছাটাকে আল্লাহ প্রাধান্য দিয়ে নবীকে সতর্ক করেছিলেন, নবী যেটা হয়েছে হয়েছে, আগামীতে কোনো দিন কোনো মুনাফিকের জানাজাতে আপনি আর যাবেন না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা,
এ রাসূলুল্লাহ দিওয়ানারা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার তানার মতো একজন চিন্তাবিদ মানুষ, তিনি পর্যন্ত মহিলাদের মসজিদে এসে নামাজ পড়াটা কেন অপছন্দ করেছে? কেননা আজকে সমাজের বুকে যে হাল, নামাজ পড়তে এসে দেখা যাবে অনেক মহিলা গুনায় লিপ্ত হয়ে যাবে। ঠিক না বেটি? জোরে বলছেন না কেন? এখন যা বর্তমান ফিতনার যুগ চলছে, নামাজ পড়তে এসেও দেখা যাবে মহিলারা হিফাজতে নেই, সঠিক নেই। আজকে চলছে না? চলছে না। জলসা তো কোরআনের মজলিস তো ভালো জিনিস, খারাপ তো নয়, কিন্তু জলসাকে কেন্দ্র করে বাড়ি থেকে বলে আসছে জলসায় যাচ্ছি, যেন মনে হচ্ছে কোনো গানের কনসার্টে যাচ্ছে। এত বড় নোংরা ড্রেস পরে, বাজে ড্রেস পরে মহিলারা আজকে এসছে, আপনি দেখলে আপনার চক্ষু চড়ক গাছে উঠবে, আপনার খারাপ লাগবে দেখতে। গাড়ি নিয়ে আসবার সময় যদি নিঘাত নিজের চোখে না দেখতাম বলতাম না। মহিলারা যেভাবে বেপর্দায় ঘুরছে, কিসের জলসা, কিসের কোরআনের মজলিস চলছে, এখানে বেহায়াপনা চলছে রাস্তায়, আর আপনি এখানে বসে আছেন জান্নাতে যাবেন বলে। ভাই আমার, তাহলে জলসা ভালো জিনিস ছিল, কিন্তু জলসা কেন্দ্র করে আজকে সমাজ একেবারে বিশাল বিশাল আয়োজন করতে গিয়ে, মহিলাদের আনাগোনা করতে গিয়ে হারাম কাজ রহ হচ্ছে। এই কোরআনের মজলিস, জলসার মজলিসে এসে মহিলাদের ভিতরে জেনা ব্যভিচারে এত পরিমাণের বাড়ছে, আপনি ধারণা করতে পারবেন না। চোখের জেনা হচ্ছে, চোখের জেনা। আমি হুজুর যে রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসবো, গাড়িতে বসে থাকবো, আমি তো চোখ বুজিয়ে গাড়ি চালাতে পারবো না। যদি চোখ বুজিয়ে চালাই তাহলে আমার ধাক্কা লাগবে। সামনে তাকাতে গেলে যে হারে জান্নাতি সব ঘুরছে, মানে বুঝতে পারছেন তো? কথা বলছেন না কেন? চোখে জেনা হয়ে যাবে। আখিরি জামানাতে নবীজি এমনি বলিনি যে হাতের নিচে, হাতের তালুতে আগুন রাখা আর ইমান রাখা তা কঠিন। ঠিক সেম একটা ইমানদার ব্যক্তি কি করে চোখটা ফেলবে? চারিদিকে তো সব ঘুরে বেড়াচ্ছে, আপনি বলেন কিভাবে চোখ হেফাজত করবেন? চোখে জেনা হয়ে যাবে। তাই আমি উদাত কণ্ঠে আপনাদেরকে আহ্বান করব, আপনারা একটা ব্যবস্থা নেন। এটা আমার দায়িত্ব ছিল বলার, বলে দিলাম, আপনারা অবশ্যই এটাকে মান্যতা দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে এইরকম গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। রাগ করলেন নাকি বাবাজিরা? এই রাগ করেছেন? হয়তো আপনারা অনেক রাগ করেছেন যে আমাদের এতদিনের একটা ঐতিহ্যবাহী একটা জিনিস, রাগ করেছেন। রাগ যদি আপনারা করতেন, আমি জানি আপনারা রাগ করবেন না, আপনারা জলসার পক্ষে। ঠিক না বেঠিক? কথা বলছেন না কেন? আপনারা মেলার পক্ষে নয় আমি জানি। একটু মন খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা, মনিটরের আওয়াজ বাড়াও তো। আলা আলি সাইয়্যিদিনা, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। যেখানে আছে মধু মন যেতে চাই শুধু, মন যেতে চাই শুধু। যেখানে আছে মধু আছে যে কামলিওয়ালা। জোরে বলবেন না সুবহান? একটু আওয়াজ দিয়ে হবে না সুবহান আল্লাহ? দাদা একটু সাউন্ডটা ঠিক করবেন, একটু একদম এত জিনিসপত্র একটু সাউন্ডটা ভাসাবেন, কত সুন্দর ভালো লাগবে। প্লেন হচ্ছে একেবারে, একটু ঠিক করেন। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু আছে যে কামলিওয়ালা। জোরে হবে না? একটু চিল্লে হলো না সুবহানাল্লাহ? আমারি মনেতে আছে যে মদিনা, তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। ও
ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। জোরে বলবেন না? ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। ও প্রভু আমাকে দাও না ডানায়, আমি ডান্নাতে ভর করে যাই মদিনা। মন যে কিছুই বোঝে না তোমারি যে দিওয়ানা, মন যে কিছুই বোঝে না তোমারি দিওয়ানা। তুমি যে কাউসারওয়ালা, আমারি মনেতে আছে যে মদিনা। তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা। তাই তো হৃদয় আমার আর দেরি সহে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমি আমার বক্তব্যের শুরুতে যে আয়াত পড়েছিলাম, আমি সেই আলোচনা ইনশাল্লাহ আপনাদেরকে এখন শোনাবো। যেহেতু যে মাস চলছে মাহে রমজানুল মোবারক মাস, এই মাসটাকে আল্লাহ পাক 3 ভাগে ভাগ করেছেন। আল্লাহ নবী বলেছেন প্রথম 10 হচ্ছে রহমত, দ্বিতীয় 10 মাগফিরাত, তৃতীয় 10 হচ্ছে নাজাত। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঘে রমজানের শেষ দশকে একটা রাত আল্লাহ পাক আমার আপনার জন্য রেখে দিয়েছেন, যে রাতটাকে কোরআনের ভাষায় হাদিসের ভাষায় বলা হয়েছে লাইলাতুল কদরের রাত। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদরের সম্পর্কে বলতে গিয়ে কোরআনের ভিতরে একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছে। আল্লাহ পাক বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন ইন্না, আরবি কোন শব্দের শুরুতে যদি ইন্না শব্দটা ব্যবহার হয়, ওই কথাটার ওই বাক্যটার মান একটু বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, অবশ্যই আমি আল্লাহ এই কোরআনুল কারীমটাকে মাঘে রমজানুল মুবারক মাসে লাইলাতুল কদরের রাত্রিতে আমি আল্লাহ নাজিল করেছি। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক হাবিবকে এবারে জিজ্ঞাসা করলে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার নবী, আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত মানে কি? আল্লাহ পাক জিজ্ঞাসা করে হাবিবকে আমার আল্লাহ আবার আয়াত নাজিল করে জানিয়ে দিলে হে আমার হাবিব, হে আমার দোস্ত, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে আমার নবী, হে আমার হাবিব, লাইলাতুল কদরটা হলো এমন একটা রাত, যে রাতটা হলো 1000 মাস অপেক্ষা উত্তম। এ নওজওয়ানেরা, আপনি যদি হিসাব করে 1000 মাস সমান সমান হয় 83 বছর ও 4 মাস। একবার জোরে বলুন, কতদিন বললাম? 83 বছর 4 মাস। 1000 মাস সমান সমান 83 বছর 4 মাস। অর্থাৎ উম্মতি মুহাম্মাদি এক রাত ইবাদত করবে
আল্লাহ নামাই আমলে 83 বছরের সওয়াব দেবে। জোরে বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতটাকে লাইলাতুল কদরের রাত কেন বলেছেন? হাদিসের ভিতরে আমরা পড়েছি, হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহ পাক এই রাত্রিতে 4 জন বিশিষ্ট ফেরেশতা, হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে এক বছরে বান্দার ভাগ্যটা আল্লাহ পাক এই 4 জন ফেরেশতার হাতে আল্লাহ ধরিয়ে দেয়।